ভাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে, তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছে। গত ৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম অভিযোগ করেন পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ওই লাইভে মেঘনা জানান ওই ব্যক্তিরা প্রথমে পরিচয় গোপন করে তার বাসায় প্রবেশের চেষ্টা করে, কিন্তু দরজা না খোলায় এক পর্যায়ে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তার বাসায় মাদক আছে বলে দাবি করে। আমি এখন পর্যন্ত প্রস্তুত না, আমি জামা কাপড় পরে না, আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে, আমার দরজা প্রচন্ড পরিমাণে নক করছে। এই কথা শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, জানিয়ে মেঘনা বলেন তাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে। তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা, আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে। এক পর্যায়ে লাইভে থাকা অবস্থাতেই মেঘনা তার আইনজীবীকে ফোন করেন। জি, আপনি কি আমার লাইভ দেখছেন? শুনুন, আমার বাসায় পুলিশ হামলা করেছে, ঠিক আছে? আইনজীবীর পরামর্শে তিনি জাতীয় জরুরি সেবা নাম্বার 999-এ কল করেন। ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সহযোগিতা পেতে something I don't know. Then they said there are madok in my house, which is not true. So আমাকে they're trying to. সেই কল শেষ হতে না হতেই পুলিশ পরিচয় দিয়ে ব্যক্তিরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করছে বলে লাইভে জানান মেঘনা। Oh my god! Oh my god! Are you seriously from police? তবে দরজা ভেঙে কারা ভেতরে ঢুকেছে তার লাইভে দেখা যায়নি। ভেতরে ঢুকেই একজন নারী মেঘনার হাত থেকে তার মোবাইল ফোনটি কেড়ে নেন। এরপরই লাইভটি বন্ধ হয়ে যায়। আমার ফোন, ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে। আমার নিচে দেব, আপনারা তাড়াতাড়ি করছেন কেন? আমি দিব, আমি দিব। এগুলো আমার নিজস্ব জিনিস। 12 মিনিটের বেশি সময় ধরে চলা লাইভটি এরপর মেঘনার আইডি থেকে ডিলিট হয়ে যায়। তো ততক্ষণে সেই লাইভটি ডাউনলোড করে ছড়িয়ে পড়ে ফেসবুকে। মেঘনার ঘনিষ্ঠজনরা সহ অনেকেই সেটি শেয়ার করেন। পরে মেঘনার বোন মডেল ও ডেন্টিস্ট তাসিন আফরিন দিয়ানা অভিযোগ করেন মেঘনাকে বাসা থেকে অপহরণ করা হয়েছে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জানা যায়নি মেঘনা কোথায়। বিভিন্ন সংবাদ মাধ্যম আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেও সঠিক তথ্য না পাওয়ায় এ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, যা নিয়ে উদ্বেগ জানান মানবাধিকার কর্মীসহ অনেকে। পরে 10 এপ্রিল বৃহস্পতিবার রাত 10:30টার দিকে মেঘনাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবির আবেদনের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে আদালত তাকে 30 দিন কারাগারে আটক রাখার আদেশ দেয় বলে জানা যায়। তবে ঠিক কী অভিযোগে মেঘনাকে গ্রেফতার করা হয় সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি ডিএমপি। আর সে কারণেই 10 এপ্রিল রাত থেকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মেঘনার বোনের অভিযোগ এবং গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে দৈনিক কালবেলা জানায়, বাংলাদেশে নিযুক্ত একটি দেশের রাষ্ট্রদূত তার প্রথম স্ত্রীকে না জানিয়ে মেঘনা আলমের সঙ্গে বাগদান সারেন। পরে মেঘনা বিষয়টি জানতে পেরে ওই রাষ্ট্রদূতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করেন এবং এনগেজমেন্টের আংটি ফিরিয়ে দেন, জানিয়ে ঝামেলার সৃষ্টি হয়। এরপর থেকে ওই রাষ্ট্রদূত ব্যক্তিগত অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে মেঘনাকে হয়রানি করছিলেন। মেঘনা নিজেই তার সেই লাইভে ওই রাষ্ট্রদূতের নাম উল্লেখ করেন। এমনকি যার কথায় আপনারা এখানে এসেছেন, অ্যাম্বাসেডর ঈসা, তাকে পর্যন্ত আমি কখনো আমার বাসার ভেতরে ঢুকতে দেইনি। ওই নামের সূত্র ধরে জানা যায় ওই রাষ্ট্রদূতের পুরো নাম ঈসা বিন ইউসেফ আল দুহাইলান। তিনি বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত। মেঘনাকে গ্রেফতারের দিন 9 এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঈসা। একই দিন তিনি ঢাকাও ত্যাগ করেন। ধীরে ধীরে এ নিয়ে আরও তথ্য উন্মোচন হতে থাকে সামাজিক মাধ্যমে। পাওয়া যায় রাষ্ট্রদূত ঈসাকে নিয়ে মেঘনার পুরনো দুটি পোস্ট। গত 25 মার্চ ঈসার সঙ্গে একটি ছবি সহ এক পোস্টে মেঘনা লিখেন, ঈসা ইউসেফ আল দুহাইলান, তুমি যখন আমাকে আংটিটা দিয়েছিলে তখন বলেছিলে তুমি আমাকে সম্মান করবে, যত্ন নেবে এবং চিরকালের জন্য আমার অভিভাবক হবে। আর কাজ কথার চেয়ে বেশি শক্তিশালী। ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য যখন আমি অ্যালার্জিতে আক্রান্ত হয়েছিলাম। ধন্যবাদ ভ্যালেন্টাইন্স ডেতে ফুল পাঠাতে ভুলে না যাওয়ার জন্য। ধন্যবাদ আমাদের চ্যারিটির জন্য, সৌদি আরবের রাজার পাঠানো খেজুরের জন্য। ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। ধন্যবাদ সব উপহারের জন্য যা আমি ফিরিয়ে দিয়েছি, কারণ তোমার স্নেহ ও আমার জন্য তোমার প্রচেষ্টার চেয়ে বেশি মূল্যবান কিছুই আমার কাছে নেই। আল্লাহ যেন আমাকে তোমার অসুস্থতায় যত্ন নেয়ার ও দোয়া করার সামর্থ্য দেন। আল্লাহ আমাদের উভয়কে সত্য সম্মানের সাথে আমাদের প্রতিশ্রুতি রাখতে সাহায্য করুন। ফি আমানিল্লাহ।
আরেকটি পোস্টে মেঘনা লিখেন, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ পুলিশ দিয়ে মানুষ ধরিয়ে নিচ্ছেন, ভয় দেখাচ্ছেন আমি যেন সোশ্যাল মিডিয়ায় সত্য পোস্ট না করি। তারা আমাকে হুমকি দিচ্ছেন যে আমাদের সরকার তার পক্ষ নেবে। এটা আমার নিরাপত্তার বিষয়। গতকাল একজন ফোন করে দাবি করেছিল যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলছে এবং আমার বাবার সাথে কথা বলবে। এখন 3 জন ব্যক্তি পুলিশ হেফাজতে আছে। মেঘনা আরও লিখেন, এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুর গুজব ছড়িয়েছিলেন যে ঈসা তাকে বলেছেন তার গর্ভে ঈসার সন্তান ছিল এবং সে হয়তো গর্ভপাত করিয়েছে। তার সম্মান নষ্ট করার চেষ্টার পর এখন সে তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে। মেঘনা এটিও উল্লেখ করেন, প্রমাণ হিসেবে স্ক্রিনশট রাখুন যে আমার কোনো কিছু হলে সরাসরি সে দায়ী। এটা কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা হবে না। আর এসব তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। শাহিনারা সুলতানা নামের একজনের পোস্টে বলা হয়, একবার ভেবে দেখুন, একটা দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়াতে রাষ্ট্র তার এক নাগরিককে 1974 সালের ডিটেনশন আইনে 30 দিনের জন্য কারাগারে আটকে রাখবে বলে আদালত নির্দেশ দিয়েছে মধ্যরাতে। মজার বিষয় হচ্ছে, সৌদি আরবের রাষ্ট্রদূত প্রথম স্ত্রী ও বাচ্চাদের কথা শুনে বাগদান ভেঙে সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে বিষয়টা সৌদি পররাষ্ট্র দপ্তর জানার পর ঢাকা থেকে ফিরিয়ে নেয় রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফকে। আর এতেই ক্ষিপ্ত হয় সৌদি রাষ্ট্রদূত। ডিবি পুলিশ দিয়ে তুলে নেয় মেঘনাকে, যাতে তার ঢাকা থেকে বিদায় বেলাটুকু আনন্দ ঘন হয়। লেখক কল্লোল মোস্তফা লিখেন, হাউন আঙ্কেল নাই, কিন্তু গণ অভ্যুত্থানের সরকার হাউন এন্টারপ্রাইজকে আগের মতোই ব্যবহার করছে। কূটনৈতিক সাংবাদিক ইসরাত জাহান উর্মি লিখেন, মানে এই তুলে নেয়া নেই সংস্কৃতি এখনও শেষ হয় নাই। পরিমণির কাহিনীর সময় তার পক্ষে লিখে আমার জীবন জেরবার হয়ে গিয়েছিল। আমি তো ভাবছি এখন আর এসব ঘটে না। আরেক কূটনৈতিক সাংবাদিক মোর্শেদ হাসিব হাসান লিখেন, সৌদি দূত বলল আর জেলে দিলেন, বাহ। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মেঘনাকে গ্রেফতারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের একটি বিবৃতি শেয়ার করেন ফেসবুকে, যাতে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয়, তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তার রয়েছে। শফিকুল আলমের এই পোস্টের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা লিখেন, মেঘনা আলমকে কোন প্রক্রিয়ায় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে তা সবাই অনলাইনে লাইভ ব্রডকাস্টে দেখেছে। শফিকুল আলম যে পন্থায় নাগরিককে বেআইনিভাবে তুলে নেওয়াকে বৈধতা প্রদান করছেন তা দুঃখজনক। তার মনে রাখা উচিত, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে পূর্বের স্বৈরাচারী সরকারের তৈরি করা অগণতান্ত্রিক ব্যবস্থাকে সংশোধন করার জন্য। অবশ্য একবার সরকারি আরামকেদারায় বসলে তো ন্যায় অন্যায় সব একাকার হয়ে যায়, চোখে টিনের চশমা পড়তে সময় লাগে না। দ্য আইরনি অফ বিকামিং হোয়াট ইউ ওয়ান্স হেটেড। এই ঘটনায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেন, বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে হবে। রাষ্ট্রীয় নিরাপত্তার লঙ্ঘনের অভিযোগ থাকলেও বিশেষ ক্ষমতা আইন বাতিল করতে হবে, কোনো ইফ বা বাট ছাড়াই। মেঘনা আলমকে বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যাওয়াটা খুবই বাজে উদাহরণ। এটাকে কোনোভাবেই অনুমোদন দেওয়া যায় না। অপরাধের প্রমাণ থাকলে সেই অপরাধের অভিযোগের দায়ে বিচার করুন বা গ্রেফতার করুন। বিশেষ ক্ষমতা আইন মানে আপনি প্রচলিত কোনো আইনেই তাকে গ্রেফতার করে রাখতে পারবেন না। এই আইনকে সবাই কালাকানুন বলে, এমনকি প্রফেসর ইউনূস সহ ওনার উপদেষ্টা মণ্ডলীর সকলেই এই বিশেষ ক্ষমতা আইনকে কালাকানুন বলবেন। মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলম 2020 সালের 5 অক্টোবর মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। বেশ কিছু সুন্দরী প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মেঘনা আলম, পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতিও। আমেরিকার মেরিল্যান্ড স্টেট ইউনিভার্সিটির পিএইচডি ডিগ্রিও রয়েছে মেঘনার।